আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এখন বর্তমানে আমাদের গ্রামে আপনার হচ্ছে হলো ধান চাষ এর যে সিজন, তো সেই ধান এখন কাটার সময় মৌসুম। তো সেই ধানই আসলে এখন সবাই কাটতেছে, সবাই ব্যস্ত ধান কাটা নিয়ে। তো আমিও মোটামুটি ওইরকম ব্যস্ত না, আমিও একটু ধান কাটার চিত্রটা আপনাদের দেখানোর জন্য মোটামুটি একটা ভিডিও তৈরি করতেছি। তো আছি এখন হলো ধান খেতে, ধান কাটবো, তো আপনাদের একটু দেখাই। দেখলে যারা গ্রামের বাইরে থাকেন তারা অবশ্যই উপভোগ করতে পারবেন। তো ঠিক আছে, আমি এখন ধান কাটবো, ধানটা একটু দেখাই। বিসমিল্লাহির রহমানির রাহিম। যেহেতু এবার বছরের প্রথম, আর এটাই হবে বছরের শেষ আমার ধান কাটা, কারণ আমি ধান কাটতে পারি না ওরকম। তো ধান কাটার ভিতরেও একটা আনন্দ আছে, যদি নিজের ক্ষেত হয়, নিজের জমি হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আনন্দ আছে, ভালো লাগে। যদিও কষ্ট অনেক, অনেক পরিশ্রম আছে, পরিশ্রম থাকলেও তারপরেও আপনার ধান কাটলে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এই কাটলাম, এখানে একটা আনন্দ আছে আর কি। আমি আসলে মোটামুটি পারি, ওরকম যে খুব যে ধান কাটার এক্সপার্ট আমি তা না, মোটামুটি আর কি কাটতে পারি। যেহেতু আমি গ্রামেরই মানুষ, গ্রামে বড় হয়েছি, তো গ্রামে যে আসলে যে কাজ কাম আছে, তো মোটামুটি তো কিছু না কিছু হলেও অবশ্যই শিখতে হয়, পারতে হয়, এটাই স্বাভাবিক। কোনো না কোনো ভাবে শিখতে হয়, পারতে হয়। এই যে আটি বানলাম, এইটা আমার সবচেয়ে কষ্ট। এই আটিটা আমি আসলে ঠিক মতো বানতে পারি না। আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা আটি বলি। আপনারা কি বলেন আসলে কমেন্টে জানাবেন বিস্তারিত। এদিকে আগে হোক, সামনে নেও। তো যাই হোক, আসলে নিজে নিজে ভিডিও তৈরি করা যায় না। আমি যে আসলে ভিডিও তৈরি করবো ওরকম মানুষও পাই না যে ভিডিও তৈরি করুম, বা ওরকম টাকা পয়সাও নাই যে আসলে ভিডিও তৈরি করার জন্য লোক রাখুন। তো সবাই জানেন, এই নিজে ভিডিও বেশিরভাগ তৈরি করি। আসলে ওইরকম আমার ফেস দেখা যায় না, অনেকেই কমেন্ট করে যে আসলে ফেস দেখা যায় না। ফেস আসলে নিজে নিজে ভিডিও করলে ফেস দেখা যায় না। আর আমার মোবাইলের সামনে যে ক্যামেরা, ওটা ময়লা ঢুকছে, এটা আমি নিজে নিজে ওরকম ভিডিও করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এই যে এইভাবে আসলে ধান কাটা হয়। এই যে কাটলাম, এই যে এইভাবে সারিবদ্ধ ভাবে রাখা হয় ধান। তো যে আসলে ভিডিওটা তৈরি করে দিল আমাদের, তারে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ভাই, বড় ভাই শহীদুল ভাই, উনি আসলে এখানে ধান কাটতেছে, পুরা পুরা কাজ শেষ করে ফেলাইছে ধান কাটে। এই যে দেখেন, ধান মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অতটা খারাপ হয় নাই। এই যে এখানে দু একটা বাইল ই আছে, ইটার মতো, আবার এই যে খুব সুন্দর বাইল আছে। এই যে এখানে একটা বাইল আছে, দেখেন খুব সুন্দর। তো এই যে ইনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল ভাই, আসলে এই কৃষিকাজই করেন। তো কৃষিকাজের প্রতি তার অনেক প্রেম আছে, ভালোবাসা আছে। তো সবাই আসলে এই কাজের প্রতি প্রেম ভালোবাসা নাই, সবাই করতেও পারে না। তো ভাই আসলে সেই ছোটবেলা থেকে দেখি এই কাজই করে, তো খুব পারেও, এক্সপার্ট অনেক। আমাদের গ্রামের যারা আছে বিশেষ করে তারা আসলে জানেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, দিই ভাই কি বলে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ওই যে তো কাজ যে করতেছেন, কাজ করতে হ্যাঁ, কেমন লাগে? কাজ করতে খুব ভালো লাগে বুঝছে। আর এবার ধানের আবাদ, সেই আবাদ হয়েছে ডিসেম্বরে 1 মণ করে ধান ফলন মনে নামবো। তাই? হ্যাঁ, বাইলাম খুব ভালো, আল্লাহ খুব সুন্দর ধান দিতে। তো আপনার ধান কাটা কি শেষ হয়ে গেছে? আমার শেষের মধ্যেই অর্ধাবর্ধি মনে করেন আসার হ্যাঁ। 2টা ক্ষেত আসার, বিঘা 2 বিঘা আসার, 2 বিঘা আছে। তাহলে মনে করেন যে কাটা শেষ। হ্যাঁ। তাহলে আমাকে মনে করেন পালা টালা হাতে আমরা সম্মিলিত হয়ে যাবো। আল্লাহ বললে এবার খুব সুন্দর আবাদ হয়েছে, ভালো ফলন খুব ভালো পাইছি বুঝছেন। হ্যাঁ। আল্লাহ এগুলো খুব ভালো। খারাপ না আপনি, এত তাড়াহুড়া করলে তো চলবো না ভাই আসলে। আপনারা বুঝতেছেন যে ভাই আসলে খুব ব্যস্ত, আমি বাইরে ডিস্টার্ব করতেছি কাজে। দেখেন আমি ভিডিও তৈরি করতেছি, কিন্তু তারপরে ভাই আসলে বিরাম নাই, কাজে আসলে মনোযোগ দিছে অনেক। ভাই, খুবই মজা পাইছি। তাই না? হ্যাঁ, তো ফলন ভালো, তাই? শরীরে খুব ফুর্তি আসে বুঝছেন। মনে করে যে খালি কাজই করি। এরকম আরো 2 বিঘা থাকলেও কাটতে আর অসুবিধা হবে না। তাই? হ্যাঁ, তো ধানের ফলনটা খুব ভালো।
ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি ঠিক ঠিক মতো কাজ কাম করবেন, ঠিক দেখে আছে, দেখে করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আহ, ভালো থেকে। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাই। তো আসলে যে ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন, কাজ করতে তার ভালো লাগে। তো যারা আসলে কৃষি কাজ করে তাদের ভালো না লাগলেও কিছু করার নাই। আর কিছু কিছু লোক আছে মনে করেন ভালোই লাগে, যেমন শহীদুল ভাই তার একজন জ্বলন্ত উদাহরণ। তো সেই ছোটবেলা থেকে দেখতেছি আসলে এই কাজেই যুক্ত আছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো বা বিদেশ চলে যাবে। আমি যতদূর জানতে পারছি আগামী রোববারে সে মেডিকেল হইতে যাবে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমি আসলে বাইরে বলছিলাম যে না যাওয়া বেটার আছে, যেহেতু ভাই গ্রামে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। কোনো মানে তার কাছে কোনো কাজের মানে না নাই, যে কোনো কাজ হলে হয়েছে যে ভাই আছে, সমস্যা নাই। এরকম কঠোর পরিশ্রম করতে পারে। তো কঠোর পরিশ্রম করতে পারলে আসলে আল্লাহ তার ভাগ্যের চাকা খুলে দেয়, এটাই স্বাভাবিক। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।